আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটি প্রফেশনালভাবে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন খুবই অল্প সময়ে এবং আপনার বিজনেসের জন্য পারফেক্ট একটি ই-কমার্স ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এবং আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওটি আপনি দেখার পর আপনার বিজনেসের জন্য আর টাকা খরচ করে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা লাগবে না। কারণ আজকের এই ভিডিওতে আমি A to Z সম্পূর্ণ সব কিছু দেখিয়েছি এবং আপনি আজকের এই ভিডিওটা দেখার পরে পারফেক্ট একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য আপনারা শুরুতেই চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, তারপর সার্চ করবেন ZAI। তো ZAI সার্চ করার পরে আপনাদের সরাসরি সেই ওয়েবসাইটে গিয়ে নিয়ে আসবে। তারপর কোড জেনারেট করার জন্য আপনাদের এখানে একটি প্রম্পট দেওয়া লাগবে। তো প্রম্পটটি আমার টেলিগ্রামে দেওয়া রয়েছে এবং প্রম্পটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে রয়েছে। তো প্রম্পটটি কপি করার পর এখানে পেস্ট করে আপলোড করে দিবেন। প্রম্পটটি আপলোড হয়ে যাওয়ার পর কিছুক্ষণের ভিতরে আপনাদের একটি ইউজার HTML এবং অ্যাডমিন HTML কোড এখানে জেনারেট করে দিবে। তারপর কিছুক্ষণের ভিতরেই দেখবেন এখানে কোড জেনারেট হয়ে গিয়েছে। এটা হচ্ছে ইউজার HTML, এটা হচ্ছে অ্যাডমিন HTML। পরে আমরা ইউজার HTML একটা ক্লিক করে দিব। পরে এখানে একটা ক্লিক করে কোডে ক্লিক করে দিব। পরে আপনি এই কোডটিকে কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন হোম ওয়েবে। তো হোম ওয়েবে যাওয়ার পরে আপনি এখানে একটি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনি এখানে একটি প্রজেক্ট নেম দিয়ে দিবেন। আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। পরে ওকেতে ক্লিক করে দিবেন। পরে আপনাদের প্রজেক্টটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ইন্ডেক্স HTML-টা ক্লিক করে দিবেন। ইন্ডেক্স HTML-এ ক্লিক করার পর এখানে যে যতটুকু কোডটা রয়েছে সেই কোডটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে এখানে পেস্টে ক্লিক করে দিবেন। পরে দেখবেন পুরো কোডটি পেস্ট হয়ে গিয়েছে। পরে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু লোড হবে। পরে গিয়ে দেখবেন যে আপনাদের ওয়েবসাইটটা আপনারা কিন্তু দেখতে পারবেন, কিন্তু এখানে কিন্তু এখন কোনো কিছুই কাজ করবে না। কাজ করার জন্য এখানে আপনাদেরকে ফায়ারবেসটা অ্যাড করতে হবে। এখন যারা ফায়ারবেস সম্পর্কে জানেন না, তো এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। তো আপাতত ভিডিওটা দেখতে থাকেন। তো পরে গিয়ে আমরা আবার চলে যাব সেই ওয়েবসাইটে। তো যাওয়ার পরে এটা গিয়ে আমরা এখন ক্রস করে দিব। তারপর চলে যাব আমরা অ্যাডমিন HTML-এ। তো এটা গিয়ে আমরা এখানে কোডটাকে কপি করে দিব। তো কোডটাকে কপি করে নিয়ে আমরা আবার চলে আসব হোম ওয়েবে। তো তারপর গিয়ে আবার একটা ক্রিয়েট প্রজেক্টে গিয়ে ক্লিক করে দিব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমি আমি যে নামটা দিচ্ছি সেটা গিয়ে লিখবো ফ্যাশন HTML। তো আপনারা একটা নাম এখানে লিখে দিবেন আপনাদের মনের মতো করে, বা আপনাদের গিয়ে ফ্যাশনের নামটা লিখে পরে পাশে অ্যাডমিন লিখে দিবেন। তো পরে আমি আবার প্রজেক্ট ক্লিক করে দিব। তো তারপর গিয়ে ইন্ডেক্স HTML ক্লিক করার পরে আবার গিয়ে সেম টু সেম একইভাবে এটাকে পুরোটা গিয়ে সিলেক্ট করে পরে গিয়ে পেস্টে ক্লিক করে দিব। তাহলে গিয়ে পুরো প্রম্পটটা গিয়া পুরো কোডটা গিয়া পেস্ট হয়ে যাবে। তো পরে গিয়ে আবার ইয়াতে ক্লিক করবো। পরে দেখে যে এখানে আবার এটা অ্যাড হয়ে গিয়েছে, মানে পুরো প্রম্পটটা গিয়ে সেট হয়ে গিয়েছে। এখন গিয়ে আপনাদের এরকম একটি ফায়ারবেস কনফিগারেশন লাগবে, মানে এটা গিয়ে অনেক ইম্পর্টেন্ট। আপনার অ্যাপটা কন্ট্রোল করার জন্য এইটাই লাগবে, এটা ছাড়া কিন্তু হবে না। এবং কিভাবে আপনার এরকম ফায়ারবেস কনফিগারেশন গিয়ে ক্রিয়েট করবেন এটা সম্পর্কে আমি একটি বিস্তারিত ভিডিও দিয়েছি, যেটা বর্তমানে আপনারা এই ভিডিওর উপরে দেখেন একটি আই বাটন রয়েছে। সেই আই বাটনে ক্লিক করে আপনারা কিন্তু দেখে এরকম একটি ফায়ারবেস কনফিগারেশন গিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো এখন গিয়ে পরে আপনারা গিয়ে ফায়ারবেস কনফিগারেশনটা এখান থেকে কপি করবেন। তো কপি করার পরে আপনারা চলে যাবেন হোম ওয়েবে। তো হোম ওয়েবে চলে যাওয়ার পরে আপনাদের গিয়ে অ্যাডমিন HTML গিয়ে খুঁজবেন। তো খোঁজার পরে দেখবেন একটু খুঁজবেন। তো একটু খোঁজার পরে পেয়ে যাবেন এখানে গিয়ে আরেকটা ফায়ারবেস কনফিগারেশন। তো এটাকে গিয়ে আপনারা কপি করবেন। তো কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিবেন। তো এটা কিন্তু খুঁজলে গিয়ে আপনারা পেয়ে যাবেন। তো তারপর ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনারা ফায়ারবেসে যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন, তো সেখানে অ্যাডমিন প্যানেলে সেটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এটা আমার ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো কোথায় ইমেল এবং পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। তো এখানে আমি দিয়ে নিচ্ছি। তো দিয়ে নেওয়ার পর এখানে আমি সাইনিং ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাডমিন প্যানেলটা কতটা প্রিমিয়ামভাবে। তো আপনারা ওই প্রম্পটটা দিলে কিন্তু এভাবে প্রিমিয়ামভাবে অ্যাডমিন প্যানেলটা আপনাকে ক্রিয়েট করে দিবে। তো দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম। এখানে স্লাইস অ্যাড করতে পারবেন। পরে এখানে সব কিছু পরে প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন।
তো এখন হচ্ছে গিয়ে আমরা যে কাজটি করব, এখন হচ্ছে গিয়ে ইউজার HTML আমাদের সেই হচ্ছে গিয়ে ফায়ারবেস কনফিগারেশনটা হচ্ছে গিয়ে অ্যাড করব। তো আমরা চলে গেলাম ইউজার HTML, তো তারপর হচ্ছে গিয়ে সেম টু সেমভাবে হচ্ছে গিয়ে খুঁজবো। তো খোঁজার পরে দেখবেন এই যে আরেকটু আমরা হচ্ছে গিয়ে নিচে যাব। তো নিচে যাওয়ার পরে আস্তে আস্তে আমরা খুঁজবেন, তো কোনো কারণে নেই, আপনারা হচ্ছে আস্তে আস্তে খুঁজবেন। তো খোঁজার পরে এই যে পেয়ে গিয়েছি, দেখবেন হচ্ছে গিয়া এই যে ফায়ারবেস কনফিগারেশন, এখানে হচ্ছে আরেকটা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে গিয়ে আপনারা পুরো ফায়ারবেস কনফিগারেশন হচ্ছে কপি করবেন। তো আপনাদের হচ্ছে গিয়া ফায়ারবেস কনফিগারেশন হচ্ছে গিয়ে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর হচ্ছে গিয়ে আপনারা আবার ওপেন করে দিবেন। দেখেন এখানে কিন্তু সব কিছু এখন রেডি, সব কিছু রেডি। দেখেন হচ্ছে এখন হচ্ছে আপনার ওয়েবসাইটটা হচ্ছে ফুললি হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং ওয়েবসাইটটা হচ্ছে কতটা প্রিমিয়াম হয়েছে সেটাও কিন্তু হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে গিয়ে ইমেজ অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন, মানে ইমেজটা হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের ইমেজ বা হচ্ছে গিয়ে স্লাইড, তো আপনার যেটাই হচ্ছে গিয়ে অ্যাড করেন না কেন, অ্যাড করার জন্য আপনার এরকম একটা ওয়েবসাইট হচ্ছে চলে যাবেন। তো এখানে হচ্ছে গিয়ে এখানে এটা লিখবেন। তো লেখার পরে আপনারা সরাসরি হচ্ছে এই ওয়েবসাইট হচ্ছে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে স্টার্ট আপলোড, তো এখানে হচ্ছে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনার হচ্ছে গ্যালারিতে হচ্ছে নিয়ে আসবে। তো আপনার হচ্ছে প্রোডাক্ট বা যেটাই হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে আপলোড করবেন, তো সেই হচ্ছে গিয়ে ছবিটা হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে গিয়ে আমি সেই ছবিটি দিয়ে দিলাম। তো পরে হচ্ছে আপলোডে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এটা আপলোড হয়ে যাবে। পরে হচ্ছে গিয়ে এখানে ধরে রেখে ওপেন নিউ ট্যাবে হচ্ছে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনারা আবার সেই হচ্ছে ট্যাবে চলে যাবেন। তো ট্যাপে যাওয়ার পরে এখানেও আবার একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে এখানেও আবার হচ্ছে গিয়ে সেম টু সেম ওপেন ইমেজ নিউ ট্যাবে হচ্ছে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি হচ্ছে গিয়ে আপনারা কপি করবেন। তো পরে হচ্ছে গিয়ে চলে যাবেন আপনারা হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেলে। পরে আপনারা হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে এটাকে হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনাদের যে ইমেজ লিঙ্কটা রয়েছে, তো এখানে হচ্ছে গিয়ে ইমেজ লিঙ্কটা হচ্ছে গিয়ে দিয়ে দিবেন। তো পোস্টারে হচ্ছে গিয়ে ইমেজ লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে অ্যাড ইমেজে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু হচ্ছে গিয়ে পোস্টারে মানে পোস্টারটা হচ্ছে গিয়ে অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আবার সেম টু সেম হচ্ছে প্রোডাক্ট, তো আপনারা হচ্ছে একটা প্রোডাক্ট নেম দিয়ে দিবেন। তো আমি হচ্ছে গিয়ে যে কোনোটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে প্রাইসটা দিয়ে দিবেন। পর হচ্ছে গিয়ে এই যে ইমেজ মানে ইউআরএল মানে আপনাদের যে প্রোডাক্ট যে ইমেজটা রয়েছে সেটা দিয়ে দিবেন। আর ইমেজটা কীভাবে ক্রিয়েট করতে সেটা তো আপনাদের একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। তো পরে এখন হচ্ছে গিয়ে আপনারা চলে যাবেন আপনাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইটে, মানে মেন ওয়েবসাইটে হচ্ছে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে এটাকে হচ্ছে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে সব পোস্টার অ্যাড হয়ে গিয়েছে। তো পরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এখন ইউজাররা হচ্ছে গিয়ে মানে যারা হচ্ছে কিনবে প্রোডাক্ট তারা কিন্তু এখানে হচ্ছে গিয়ে দেখেন ফার্স্ট নেম, পরে হচ্ছে গিয়ে অ্যাড্রেস দিয়ে কিন্তু এটা কনফার্ম করতে পারে। এখন আপনারা যেভাবে এটাকে অ্যাপ আকারে রান করবেন, তো অ্যাপ আকারে এটাকে রান করার জন্য এখানে আপনারা পাবলিশ ইউর ওয়েবসাইটে এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। এখন আপনারা অ্যাপটিকে রান করার জন্য এখানে পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে একটা ক্লিক করে দিবেন। পরে হচ্ছে গিয়া কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে গিয়ে এখানে অ্যাপের যে লোগোটি রয়েছে সেই লোগোটি হচ্ছে গিয়ে আপনি যেখানে দিয়ে দিবেন। পরে হচ্ছে গিয়ে নিচে এখানে হচ্ছে গিয়ে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করার আগে একটু দেখবেন যে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে অ্যাপের যে নামটা, তো আপনার যে বিজনেস যে পেজের বা আপনার যে নামটা রাখতে চান সেই নামটা কিন্তু এখানে সুন্দর করে ঠিকমতো দিবেন। এই যে অ্যাপ্লিকেশন নেম, তো অ্যাপ্লিকেশন নেমটা এখানে দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে রান করে নেবেন। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস টেক কেয়ার, আল্লাহ হাফেজ।